রবিবারের পরের দিন হচ্ছে সোমবার। সোমবারটা আমার কাছে হলো আলসেমি একটা দিন। রবিবার কাজকর্ম বেশি থাকে, ইন্দ্র সারা সপ্তাহ পর ওই একটা দিন বাড়িতে থাকে, বাড়িটাও জমজমাট থাকে, একটু এদিক ওদিক ঘুরতেও যাই, বেশ সময়ও কেটে যায়। আর সোমবার আসলে একদমই ভালো লাগে না, সময়ই কাটতে চায় না এই সোমবার। বাকি দিনগুলো তো কাজকর্ম করে এদিক ওদিক করে কেটে যায়, তারপর অপেক্ষা করে থাকি কবে রবিবারটা আসবে। আমার মতন হয়তো অনেকেই আছো অপেক্ষা করে থাকো যে রবিবারটা কবে আসবে। সবাই অপেক্ষা করে থাকে যে ছুটির দিনটা কবে আসবে আর ছুটির দিনটা কিভাবে তাদের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাবে। নমস্কার বন্ধুরা, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দিনটা ছিল সোমবার। সকালে সমস্ত কাজবাজ করে স্নান করে চলে এসেছি পুজো দেবো বলে ফুল তুলতে। আগে যেন এই গাছটায় গাছ ভরে ফুল হতো, এক সাজি ফুল হতো, আর এখন দেখো গুনে গুনে 5-6টা মতন ফুল ফোটে। তাও এক এক দিন ফোটে কি ফোটে না জানি না কেন, গাছটা এরকমভাবে ফুল ফুটছে। এদিকে ফুল তুলে চলে যাব ঠাকুরের পুজো দিতে। আর আগে যেন আমাদের এই সিংহাসনে ঠাকুরে ভরা ছিল, আর এখন দেখো গুনে গুনে অল্প কটা মতন ঠাকুর রয়েছে। বাদ বাকি সমস্ত ঠাকুর ওই যে আমাদের বাড়ি একটা দুষ্টু ছেলে আছে, ও ভেঙে ফেলে দিয়েছে। এই কটা ঠাকুর রয়েছে, তাই এই কটা ঠাকুরকেই এখন জল বাতাসা দিই, পুজো দিই। তো এদিকে পুজো দিয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে। আজকে দুপুরে রান্না করব রুই মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল। তাই সেরকমই রুই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে রুই মাছগুলোকে ভেজে নেব। আর এখন যা গরম পড়েছে, বিশ্বাস করো এই গরমে তো মাছ খেতে একদমই ভালো লাগে না। মনে হয় ডাল, প্লেন টক ডাল দিয়ে ভাতটা খাই, কিন্তু কি করব, ওই যে বাবা নিয়ে এসেছে মাছ, ওই মাছের ঝোল করব আর একটু থোড় ভাজবো। যা গরম পড়ছে, গরমে তো রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছাই করে না, তাই আমি চেষ্টা করি সকাল সকাল রান্না বান্নাটা করে নেওয়ার। তাই সেরকমই দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে আমার রুই মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। আর ডাঁটাগুলোকে একটু সাঁতলিয়ে জিরে বাটা দিয়ে ঝোলটা করব, একদম পাতলা করে। আর এখন না পাপার জন্য আলাদা করে কোনো রান্না করি না, আমরা যেগুলো খাই ওকেই সেটাই খাওয়াই, কারণ ঝালটা একটু কম দিই, তাই ও একটু খেতে পারে। তাই সেরকমই দেখো আজকে মাছের ঝোলটা একটু ঝাল কম দিয়েছি। আজকে দুপুরে পাপাকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো, তাই সেরকমই মশলা কম দিয়ে একদম ঝাল কম দিয়ে মাছের ঝোলটা করেছি। আর এদিকে দেখো মাছগুলোকেও ছেড়ে দিয়েছি, একটু ফুটিয়ে আসলে নামিয়ে নেবো। এদিকে থোড় ভাজাটাও বসিয়ে দিলাম।